আমরা নামাজে মূলত সূরা ফাতিহার পরে ছোট্ট ছোট্ট সূরা তেলাওয়াত করি, আর সেরকম একটা ছোট্ট সূরা সূরা কাফিরুন। যদি এর অর্থ বুঝে আমরা তেলাওয়াত করতে পারি তাহলে নামাজে একাগ্রতা বাড়বে, আর এর ভিতরে যে শিক্ষা আছে সেটা আমরা মেনে চলতে পারব। তা আসুন এভাবেও শিখতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ। আল্লাহ শব্দটার অর্থ হলো আইনদাতা, আইনদাতার নামে শুরু করছি। তার পরিচয় হলো আর রহমান, তিনি হলেন দয়াময়। আর রহিম, রহিম শব্দের অর্থ হলো অতি দয়ালু। সূরা কাফিরুন 1 নম্বর আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল মানে বলো, ইয়া মানে হে, আইয়ুহা মানে যে ব্যক্তি। আল শব্দটা নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে কাফিরুন। কাফিরুন শব্দের অর্থ অস্বীকারী বা অমান্যকারী। তো যারা আল্লাহর বিধান কোরআনকে অস্বীকার করে বা অমান্য করে তাদেরকে বলতে বলা হচ্ছে। কি বলতে বলা হচ্ছে? 2 নম্বর আয়াত বলছে, লা আ'বুদু মা তা'বুদুন। লা মানে না, আ'বুদু মানে আমি আইন মানি বা আমি হুকুম মানি, মা মানে যা বা যে, তা'বুদুন মানে তোমরা আইন মানো, যে আইন তোমরা মানো ও আইন আমি মানি না। 3 নম্বর আয়াত বলছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়া মানে এবং, লা মানে না, আনতুম মানে তোমরা, আর তোমরা না, আবিদুনা মানে আইন মাননেওয়ালা, মা আবুদ যে আইন আমি মানি। 4 নম্বর আয়াত বলছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আর আমিও নই। আবিদুনা মানে, আবিদুন মানে আইন মান্যওয়ালা, মা আবাদতুম যে আইন তোমরা মানো সে আইন আমি মান্যওয়ালা নই। 5 নম্বর আয়াত বলছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়া মানে এবং, লা মানে না, আনতুম মানে তোমরা, আবিদুনা মানে আইন মান্যওয়ালা, মা মানে যে বা যা, আবুদ মানে আমি আইন মানি, যে আইন আমি মানি তোমরা তা মান্যওয়ালা নও। 6 নম্বর আয়াত বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম তোমাদের জন্যে, তোমাদের জন্যে যথেষ্ট। দীনুকুম, দীনুন শব্দের অর্থ হলো জীবন আদর্শ, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের জন্য যথেষ্ট তোমাদের জীবন আদর্শ অর্থাৎ জীবন বিধান বা আইন বিধান। ওয়া মানে এবং, লি মানে জন্যে, ইয়া মানে আমার, এবং আমার জন্যে দিনই আমার জীবন আদর্শ যথেষ্ট। সূরা কাফিরুন থেকে আমরা বিশ্ব মানবতার কাছে 2টো মেসেজ আমরা দিতে পারি। নাম্বার 1, পৃথিবীর অমুসলিম ভাইয়েরা, আমরা তোমাদের ধর্মীয় যে আচরণ আছে ওইটা আমরা মান্যওয়ালা নই। তোমাদের ধর্মীয় যে বিধান আছে, ধর্মীয় রীতিনীতি আইন আছে, ও আইন আমরা মান্যওয়ালা নই। সুতরাং আমাদের উপরে ওটা চাপিয়ে দিও না। আর 2 নম্বর এসএমএস যেটা, সেটা হলো আমরা মুসলিমরা অর্থাৎ শান্তিকামী মানুষেরা আমাদের যে জীবন বিধান আছে, জীবন আদর্শ আছে,
ধর্মীয় যে জীবন আদর্শ আছে সেটা আমরা তোমাদের উপরে চাপিয়ে দেবো না। আমাদের বাড়ির মেয়েরা তাদের সৌন্দর্য লুকিয়ে রাখা বাধ্যতামূলক, এটা আমরা বলবো না পৃথিবীর অমুসলিমরা তোমরা তোমাদের নারীদের সৌন্দর্যকে লুকিয়ে রাখো। আমাদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, আমরা পৃথিবীর অমুসলিমদের বলবো না তোমাদের বাধ্যতামূলক পড়তেই হবে। আমরা 12 মাসের 1 মাস রোজা রাখা, না খেয়ে থাকা দিনের বেলা, এটা বাধ্যতামূলক, এটা আমরা অমুসলিমদের বলবো না। সুতরাং অমুসলিম ভাইয়েরা তোমরা তোমাদের জীবন আদর্শ বা জীবন আচরণ ধর্মীয় যে সিস্টেম মেনে চলো তা আমাদেরকে মানতে বাধ্য করো না। বর্তমানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আইন বিধান চলে ধর্মনিরপেক্ষতার উপরে। ধর্মনিরপেক্ষতার দুটো অর্থ, একটা হলো রাষ্ট্র নাগরিকদের ধর্মীয় ব্যাপারে নিরপেক্ষ থাকবে, অর্থাৎ তাদের ধর্মীয় ব্যাপারে কোনো কিছু দেখবে না, নজর রাখবে না, মাথা গলাবে না, কোনো অভিযোগ গ্রহণ করবে না। 2 নম্বর অর্থ হলো রাষ্ট্র নাগরিকদের প্রত্যেকের ধর্মীয় আচরণ স্বাধীনভাবে পালন করতে পারে সেই ব্যাপারে নজর রাখবে বা ফলো রাখবে। দ্বিতীয় অর্থ ইন্ডিয়ান রাষ্ট্র গ্রহণ করেছে, গ্রহণ করতে গিয়ে অমুসলিম কালচার, অমুসলিম রীতিনীতি মুসলিমদের উপরে জোরপূর্বক চাপিয়ে দেয়। আর বাহ্যিকভাবে মুসলিম দরদ দেখাতে গিয়ে বলে মুসলিমদের উপরে দরদ দেখায়। এই দরদ এজন্যে মুসলিমদেরকে ভোটের বাজারে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করার জন্যে। তা আমরা বলবো পৃথিবীর অমুসলিম ভাইয়েরা আপনাদের ধর্মীয় আচরণ আপনারা পালন করুন, আমাদের উপরে জোরপূর্বক চাপিয়ে দেবেন না। আমরা মুসলিম অর্থাৎ শান্তিগামী মানুষ, আমরা আমাদের ধর্মীয় আচরণ কোনো দিন পৃথিবীর কোনো হিস্ট্রিতে নেই চাপিয়ে দিয়েছি, আমরা চাপাতে চাইও না। এটা পবিত্র কোরআনে কঠোরভাবে নিষেধ, একদম জঘন্য অপরাধ। এই সূরা থেকে আমরা শিক্ষা অর্জন করলাম। কোনো অমুসলিম ভাইয়ের কাছে যদি এটা যায়, এ সূরা যায়, তাহলে আপনারা এটা জানতে পারলেন। সর্বশেষ ভিডিওর শেষে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।